আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও সকালবেলা উঠা বলে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ ঘুমের থেকে উঠবো কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 5 বার তুমি ডাকলে তারপরও আসলো না। আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট, কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, ও তো মাটি হবে না, ও তো জাহান্নামের ইন্ধন হবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, আমরা জাহান্নামের ইন্ধন হব। এই জন্য আসেন ভাবি, শিখি যে মানুষ হিসাবে পরিচিত হইলেই আমি মানুষ না। মানুষকে নিজেকে গোসামাইজা মানুষ বানাইতে হয়। যখন মানুষকে মানুষ গোসামাইজা মানুষ বানায় তখন সন্তান সারা রাত্র মা বাবার পায়ের কাছে দাঁড়ায়া, মাথার কাছে দাঁড়ায়া রাত্র কাটায়া দেওয়া সহজ হয়। বিশ্বাস হয় না? চলেন 2-4টা দেখাই। যখন গোসামাইজা মানুষ বানায় তো সন্তান মায়ের মাথার কাছে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয়। বাইজিদ বুস্তামি মনে হয় এটাই করছিলেন। সহজ এই জন্যই হয়েছে কেননা কষা মাজা ছিল, কষা মাজা। মা গৈসা মাইজা বানাইছেন, নিজেও নিজেকে কষতেন, মাজছেন, তো মার মর্যাদা বুঝছেন, তো মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। গভীর রাত্র আর রজনী আর দুনিয়া যেন চিৎকার দিয়া বলতেছিল বাইজিদ মা ঘুমায় গেছে, ঘুমায় গেছে, তুইও ঘুমায় জানা, উঠবে আবার পানি চাবে। বাইজিদ মনে হয় মনে মনে রাত্রকে আর দুনিয়াকে এটাই বলতেছিল, তুই বলতে পারিস কিন্তু তুই বুঝবি না আমি কেন দাঁড়ায় আসি। তুই তো কষা মজা না, তুই কোত্থেকে বুঝবি? আমি জানি যে কেন দাঁড়ায় আসি। সকাল পর্যন্ত দাঁড়ায় ছিল। কাহিনী সত্য মিথ্যা ওটা আপনারা তাহকিক করে নিয়েন। বারবার যা দেখছি যা শুনছি তাই বলতেছি। সকালবেলা মা যখন চক্ষু খুলছেন তো বলছে বাচ্চাদন কতক্ষণ দাঁড়া? বলছে যখন থেকে পানি চাইতে চায়া ঘুমায় গেছে ওই সময় থেকে দাঁড়ায় আসি। বলবে ফজর হয়ে গেল এখনো দাঁড়ায় আসিস? বলছে মা বইলা কথা, এখন কেন, সারা জীবনও যদি তোমার মাথার কাছে দাঁড়ায় থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন এক যুবক আইসা যে মার ঋণ শোধ করতে চাই। বেকুব কি করে শোধ করবি মার ঋণ? মদিনার থেকে পিঠে উঠাবো, হাঁটতে হাঁটতে মক্কায় যাব, পিঠে নিয়ে তওয়াফ করব, সাই করব, পুরা হজ কমপ্লিট করব, মাকে পিঠেই ঘুম পড়াবো, আবার নিয়ে আইসা মদিনাতে রেখা দিব। 470 কিলোমিটার, 470 কিলোমিটার 2 বারে অতিক্রম করব। 940 কিলোমিটার পিঠে নিয়া। তা আবু হুরায়রা চোখের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলছে একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছে ওই ঋণও শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। শুধু বাইজিদের কাহিনী শেষ না। যদি আজকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ নিজেকে গোসামাইজা তৈরি করে তাহলে আমি দেখাই শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হয়। সারাদিন পরিশ্রম, সারাদিন পরিশ্রম, মাসে 30 খতম কোরআন, হাজারো হাদিস নিয়ে সারাদিন গবেষণা, হাজারো ছাত্রকে ডেলি পড়াইতেছেন। রাত্রে যখন বাড়িতে ফিরতেছেন বাবা ছিলেন না, মা বৃদ্ধা ছিল। আর বৃদ্ধ মানুষের একটু অসুখ বিসুখ বেশি লেগে থাকে, রাত্রে ঘুম তেমন আসে না। শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন আর নিজে বসা থাকতেন, মা ঘুমাইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিয়া দিতেন। যখন চুমা দিতেন মা কাইপা উঠতো, বেটা পবিত্র ঠোঁট, তোর ঠোঁটে সব সময় কোরআনের মিঠাস লেগা থাকে, কোরআনের মিষ্টি লেগা থাকে, না হয় হাদিসের মিষ্টি লেগা থাকে। আমরা তো জানি না, আঙ্গুল উঠাইতে পারি কিন্তু আসলে জানতে পারি না, সঠিকটা জানতে পারি না। অনেক সময় আমরা দেখি অনেকজনের জিকিরে খুব মগ্ন থাকে, তো আমরাও বলি এত মগ্ন হওয়ার কি প্রয়োজন জিকিরে?
হাঁটতেও তো করতে যায়, চলতেও তো করা যায়, উঠেও তো করা যায়, বসেও তো করা যায়, কিন্তু আপনি ওই মজা কই পাবেন যে মজা ও পাইছে? মজা একটা ভিন্ন জিনিস, ঠিক না? কি বলেন? যে পাইছে ও জানে মজা কি। শাফি রহমতুল্লাহ আলাইহি চুমা দিতেন, মা কাইপা উঠতো, হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে তো চুমা দিই নাই, তুমি কাইপা ওঠো কেন? তো বলছে দেখতেছি পায়ের তালুতে, তুমি বলতেছো পায়ের তালুতে না। বলছে না, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। পয়সা মাইজা যদি নিজেকে বানানো, আজকে আমার সমাজের যুবকও গসা মাজা না, আমাদের সমাজের একটা মানুষও গসা মাজা না। যেই গসা মাজার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন। জান বন্ধু, বন্ধু জান জান, কে কি বইনা আসছে এটা আমার বিষয় না, কার উম্মত কিরকম হয়ে আসছে এটা আমার বিষয় না। এই জন্যই তো হাদিস আসছে, ওইদিকে আমি চাইতে চাই না। কার উম্মত কিরকম আসছে ওটা বিষয় না, বন্ধু আপনার উম্মত বইলা কথা। জান উম্মতকে কইসা মাইজা মানুষ বানায় নিয়ে আসেন, যাতে কিয়ামতের দিন আপনার মাথা উঁচা থাকে। আর আমিও বলতে পারি যে স্টার এদেরকে দিব না তো দিব কাকে? স্টার বোঝেন? এই উম্মতকে আল্লাহ 4 স্টার দিয়েছেন। 4 স্টার। কয়টা? জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, মেজর জেনারেল যে, তার কাঁধে 4টা স্টার থাকে। আল্লাহ এই উম্মতকে 4 স্টার দিয়েছে। এই উম্মতকে কে? এই উম্মত নির্বাচিত উম্মত। হুয়াস্তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মানব জাতির থেকে। এই উম্মতকে বাইছা 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 আজকে তো গরিব ভাবে আমি গরিব। হায় হায়, দুনিয়ার প্রত্যেক শ্রেণীর মানুষ নিজের অবস্থান দেখে, কিন্তু জানে না যে আমাকে এই বাছার ভিতরে কার কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদেরকে বাইছা পৃথক করে রাখা দিয়েছেন। দুনিয়া বলছে বাইছা কেন রাখলেন? বলছে বন্ধুর উম্মত, বাঁচবো না তো বাঁচবো না কেন? বাইছা বাইছা আলাদা করে রাখছেন পুরো ইনসানিয়ত থেকে আমাদেরকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন আমরা আসছি শেষে, আমরা নির্বাচিত সবার আগে, আসছি সবার শেষে, জান্নাতও যাব ইনশাআল্লাহ সবার আগে। নাইলে হাদিতে আসতো না ইন্নাল জান্নাতা মুহাররামাতুন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে, কোন উম্মতের জন্য জান্নাত হারাম, কারো ঢুকার অনুমতি হবে না। আর আমরা জান্নাতে যখন যাব, এটাও বলে দিয়েছেন জান্নাতের দরজায় কে দাঁড়ায় থাকবে, গেটে কে স্বাগত জানাবে। হয় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কে স্বাগত জানাবে? এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই, পরিচিত হলেই মানুষ হয় না, নিজেকে গোসামাজা মানুষ বানাইতে হয়। আসেন চলেন আজকে এই মাহফিল থেকে সবাই অঙ্গীকার করি যে আমি নিজেকে গোসামাজা মানুষ বানাই আল্লাহর কাছে ফিরব। ওয়াদা? বিলকুল। এটার জন্য লম্বা কিছু লাগবে না, এটার জন্যই মুহাম্মাদুর গরিব যেন নিজেকে এতটুকু গোসামাইজা তৈরি করতে পারে যে কিয়ামতের দিন উঠবে, সারা দুনিয়া হিসাব কিতাবের পেরেশানিতে থাকবে, আর ফেরেশতারা গরিবের কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তুই গরিব, চল, তুই গোসামাজা শেষ, চল তুই সিধা জান্নাতে চল, তোর জন্য না হিসাব না কিতাব। এতটুক যেন সে গোসামাইজা নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কতটুক গোসলে মাজলে। আমি তো বইলা বেড়াই, সারা দুনিয়ার এক ব্যক্তিত্ব আছেন, একজন ব্যক্তি আছে যে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। 8ও দরজা তাকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য করেন। আর দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়ায় নাই, পুরুষ নাই, কিন্তু আমার গরিব থেকে গরিব মা বোনরা যদি চায় যে আমি জান্নাতের 8 দরজার থেকে প্রত্যেক দরজার থেকে আহ্বান আসুক,
যে ও বোন তুই আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য কর, তাইলে গরিবের থেকে গরিবের মা বোন ওই অধিকার রাখে না, রাখে না? হ্যাঁ, আমি হাদিস পুরা বলবো না, শেষ শব্দ বলবো, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলছে ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা থেকে যেই কোনো দরজা মনে চায় ওটা দিয়ে ঢুকতে পারে। বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন গরিবকে গৈসামাইজা এরকম বানানোর জন্য যে গরিব কিয়ামতের দিন উঠবে আর কানে কানে ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে শব্দ এই জন্য বললাম যে আরেকটা হাত কিয়ামতের একটা নাম আমাকে এটা বলতে বাধ্য করছে। কিয়ামত বদলার দিন হবে, ধনীদের বড় ইহসান থাকে, দয়া থাকে গরিবদের উপরে। কখনো রমজানে হয়, কখনো সময় সময় হয়, জাকাতের কাপড় হয়, যদিও এক দোয়ায় শেষ, তারপরও তো দেয়, ঠিক না? কি বলেন, দেয় না? কিয়ামতের মাঠ বদলার দিন থাকবে, গরিবদেরকে লুকাই পাঠাবে আল্লাহ। কেননা ধনীরা যদি জানে এগুলা জান্নাতে চলে যেতেছে হিসাব কিতাব ছাড়া, তা একটারও যেতে দিবে না, বলবে যাস কই, বদলা দিয়া যা, দুনিয়াতে না তোদের উপরে দয়া করছিলাম ওটার বদলা। এই জন্য গরিবদেরকে কানে কানে বলবে যাও 500 বছর বার্গার সার্গার খাইতে থাকো। দুনিয়ালারা বড় তোদেরকে দেখায়া দেখায়া খাইছে, বড় ওদের বাড়ির ঘ্রাণ তোদের দিল জ্বলছে। বড় বড় দামি দামি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আয়না গ্লাসের ওই পারে দেখা গেছে কেউ রোস্ট, কেউ বার্গার, কেউ সার্গার, কেউ গ্রিল, কেউ শিরিল, কেউ কাবাব, কেউ শাবাব সমানে টানতেছে, আর গরিব দেখছে আর দিল জ্বলছে। আল্লাহ বলছে জান্নাতে যা, এখন আমিও গ্লাস লাগাবো, ধনীদেরকে 500 বছর পরে যাইতে দিব, আর তোরা গ্লাসের ওই পারে বসা খালি বড় বড় রান লবি, আর বড় বড় টান দিয়া ওদেরকে এরকম টানের স্টাইল এরকম হবে যেন ওরা বোঝে যে ওদেরকে দেখায় দেখায় মারতেছে। আমি তো বলি ওই সময় হুরেরও আইসা মনে হয় বলবে যে চল না একটু ভিতরে, তুই আসলি একটু দেখা সাক্ষাৎ হোক। তো গরিবরা বলবে সময় অনেক আছে দেখা সাক্ষাতের, পরে আসবো, যা আগে 500 বছর আল্লাহ খায়া নিতে বলতে খায়া নেই, তারপরে তোদের সাথে দেখা সাক্ষাৎ চিরজীবন হইতে থাকবে, এখন খাইতে বলছে খাইতে দে। এরকম নারীকে গোসামাইজা ওই নারী তৈরি করার জন্য আসছেন আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। হায় সৃষ্টির সর্দার, সৃষ্টির ইমাম, সৃষ্টির ইমাম আসছে, সৃষ্টির সর্দার আসছে, যার সাথে আল্লাহর রাসূলে আল্লাহর মোহাব্বত ছিল। কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত! কোনো এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন, প্রশ্ন করছিলেন আমাকে কি দিলেন, তো বলছে যা কাউকে দেই না সব তার চেয়ে বড়টা আপনাকে দিছি। বলছে সেটা কি? বলে ইদা যুকিরতা যুকিরতা মাই, বন্ধু আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। আযান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মিলানো। গরিবকে গোসামাইজা ওরকম বানাইতে আনছেন নারীকে যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। ধনীকে ওই ধনী গোসামাইজা ওই ধনী বানাইতে আসছেন। হায় হায় তুবাল আমির, রাসূল চিৎকার দিতেছে তুবাল আমির, তোর চেয়ে বড় ধনী, তোর চেয়ে বড় দামি, তোর চেয়ে বড় উন্নত আর কেউ নাই, তুবাল আমির। ধনীকে ওই ধনী বানানোর জন্য আসছেন। হায় হায় আদালতওয়ালাদেরকে গোসামাইজা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন। আমি হাদিস দিতেছি, হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। আদালতে যে বসে আছে সে একদিনের ইনসাফের মাধ্যমে 60 বছর বন্দেগী করার পরে যেইখানে না পৌঁছবে একদিনের ইনসাফে ওই জায়গায় পৌঁছবে। হায় হায় বলে না যে আমরা
কি জানি কিসের প্রতিনিধি জানি, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেখানে আমার মতো ব্যক্তি, আরে আমি কোন গৌস কুতুব আবাদত করা 70-60 বছরে যেখানে না পৌঁছবে, কোন জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ, হায় হায় ফেরেশতা বলে প্রতিদিন, মাটি বলে প্রতিদিন, সমুদ্র বলে প্রতিদিন, কিন্তু কোরবান জাম আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার মনে যেটা চাই করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষা করতেই থাকবো। দিনে অপেক্ষা করব যে দিনে ফিরে কিনা, আবার রাত্রে অপেক্ষা করব রাত্রে ফিরে কিনা। এরকম দিন যাবে রাত যাবে, আমি অপেক্ষা করতে থাকবো সে ফিরে কিনা। আরে দিন তো পরের কথা, রাত্র যখন আসে শুধু অপেক্ষা করে না, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আর অপেক্ষার, আল্লাহর সামনে এই কথা বলা ঠিক হবে কিনা জানি না, ওলামা আমাকে ধরে বসবে কিনা জানি না, আল্লাহ আর অপেক্ষা করতে চায় না। মনে হয় প্রথম আকাশে নাইমা আইসা ডাকতে শুরু করে, হাল কে আসিস, মাপ চাস, আমি মাপ। রাত্র আসলে তো অপেক্ষাও করতে চান না। এইভাবে দিন চলতে থাকে। তারপরে বলে, ওমান আদামু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? আমি যদি বলি আল্লাহ কতদিন অপেক্ষা করবেন, এরকম দিনে করবেন রাত্রে করবেন, অপেক্ষা কতদিন করবেন? তো আল্লাহ বলে, বন্ধুর সাথে ওয়াদা হয়ে গেছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হাত তোলে কিনা। যদি হাত তুলা দিল, হাত তুলা দিতে দেরি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এটাই আমার বন্ধুর সাথে আমার ডিট, এটাই আমার বন্ধুর সাথে আমার প্রতিশ্রুতি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমাদেরকে রব্বে কাবার কসম, এই জন্যই বলতেছি দিনই কথা শোনা চাই, ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, শুধু শোনা না, পড়াও চাই, মনোযোগ দিয়ে পড়া চাই। তাইলে কি হবে? কোরআন কোরআন বলে ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সাথে সাথে দোয়া করা চাই, তাইলে আমল আসবে জীবনে। আর আল্লাহ আমাদেরকে মাপবে আমলের পাল্লা দিয়ে। দুনিয়াওয়ালাদের মাপার স্কেল ভিন্ন, ওটা আমি দেখাইতে চাই না। আমার কাছে সব লিস্টই আছে, কে কোনটা দিয়া মাপে, মাপে কে কোনটা দিয়া মাপে। দুনিয়াওয়ালারা বংশ দিয়েও মাপে, দুনিয়াওয়ালারা এরিয়া দিয়েও মাপে। কোথায় থাকেন? গুলশান বলতে দেরি, দিলের ভিতরে ধাক্কা লাগতে দেরি করে না। গুলশানে থাকে, ছোট খাটো না বড় কিছু হবে, তাহলে গুলশানে থাকে কি করে না? কোথায় বাস করেন? নিউ ইয়র্কে, আমেরিকা, শুনতে দেরি, চক্ষু কপালে উঠতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কোথায় থাকেন? অস্ট্রেলিয়া, কোথায় থাকেন? ইউরোপ, উন্নত বিশ্বে থাকে, ঠিক না? দুনিয়ার মাপার মাপকাঠি হাজারো আছে, আমি অস্বীকার করি না, এটা হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মাপার মাপকাঠি একটাই, সেটা হলো আমল। আমল দিয়া মাপবে। যদি আমল হলো হওয়ার মতো হলো, টাঙ্গার মানুষ যদি আমল হওয়ার মতো হলো, তাহলে বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। যদি বলেন প্রমাণ, আমি নিজে প্রমাণ দিচ্ছি। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার আমার চোখে পানি আসছে, পানি, বাদ ভাঙ্গা পানি, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? আজকেও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না। 80% মানুষ দেখলে পছন্দ হবে না, না রং, না ঢং, না ডিজাইন, না কালার, কোনো দিক দিয়ে পছন্দ হবে না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিসের কিতাবে পাওয়া যায়,
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অহংকার করতেছিলাম, বেশিরভাগ আমার দেখা শেষ। হাতের করে গোনা হয়তো কিছু বাকি আছে, বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে, আমি চোখে দেখা বলতেছি সত্য এটাই। আল্লাহ মাপবে আমলের পাল্লা দিয়া, আর কোনো পাল্লা। আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। ফেরাউনের কৃতদাসীর কবরে গেলে মৌত পর্যন্ত আর কোনোদিন পারফিউম লাগানোর বিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না, ইচ্ছাও হবে না। রব্বে কাবার কসম, আমি চোখে দেখা বলতেছি, আমি চিনি ওই কবর, আমি নিজে গেছি, চিনি। ওই দিন থেকে আমার জীবন করে তাইলে ওইখানে যায় পৌঁছবে। ইন্না ফিল ফিরদাউসিল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন শাসককে, একজন জনপ্রতিনিধিকে, একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রাসূল গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন হাট বাজারের এই চাওয়ালা ব্যবসায়ী যে চায়ের ব্যবসা করে, তাকেও আল্লাহর রাসূল গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন, গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন। কিয়ামতের দিন উঠবে আত-তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে, হোক না সে চায়ের ব্যবসায়ী, হোক না সে পানের ব্যবসায়ী, হোক না সে যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী হইতে হবে। কি করো, সবজির ব্যবসায়ী হোক না কেন, যদি সে নিজেকে গোসামাইজা নবীর আদর্শে বানাইতে পারে, সেও নবীদের কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন উঠবে। এরকম যুবক যদি নিজেকে গোসামাইজা বানাইতে পারে, তাহলে আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না, সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে। হাদিস লম্বা, এই জন্যই আমি শর্ট করতেছি। কাম মিন সিরাজিন আতফাহাউল হাওয়া, কাম মিন আবিদিন আফসাদাহুল উজাব, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আবিদিন আফসাদাহুল উজাব, কাম মিন গানিয়্যিন আফসাদাহুল গিনা, কাম মিন উমারা আফসাদাহুল জওর, কাম মিন ফাকিরিন আফসাদাহুল ফাকর। তারপরে আল্লাহ বলতেছে লাউলা মাশা ইকারুকা ওয়াশবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা লাজআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। ও যুবক, তোমাকে গোসামাইজা ওই যুবক বানানোর জন্য আল্লাহর রাসূল আসছেন, যে তুমি ওই যুবক হও, ওই যুবক। তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। আমি আমার জীবনের কাহিনী বলি, লম্বা হয় কিনা জানি না, আমি আমার জীবনের কাহিনী বলতেছি। আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম, রাত্রে তাবলীগের সফর ছিল, নাম বলবো না, আমি সফর করতেছিলাম। পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল, আমি ভিতর থেকে বলতেছিলাম, ওইখানে 120টা আরবদের খোলা আকাশের ভার ছিল, মদের দোকান, মধ্যখানে উলঙ্গ মেয়ে ডান্স করতেছে। ওই এরিয়া আরব ছাড়া কারো ঢুকার ক্ষমতা নাই, আগে আরবি জানতে হবে, তারপরে ঢুকতে দিবে। রাতে গাস্ত করতেছিলাম, আমার চোখে পানি ছিল, আমি কাঁদতেছিলাম, কিন্তু যারা আমার সাথে এখানের যুবক ছিল, আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলে, এখন জমিনটা উল্টায় গেলে ভালো। মালিক জীবিত থেকে এই দৃশ্য দেখবো তো দেখবো কি করে, কিন্তু পরক্ষণে হাদিস মনে উঠছে যে হায় ধ্বংস হবে তো হবে কি করে। আমার সাথে তো এই যুবকগুলো আছে যারা এই পরিবেশও দাড়িওয়ালা, এই পরিবেশও জুব্বাওয়ালা, এই পরিবেশও পাগড়িওয়ালা, এই পরিবেশও যাবে মেসওয়াক, যাদের চেহারার থেকে কপালে সেজদার দাগ, চেহারার থেকে নবীর সুন্নতের ঝলক,
সুন্নতের নূর জলসায় পড়তেছে, ওরা আসে তো উল্টাবে কি করে? যুবক, আল্লাহর রসুল আসছেন তোমাকে গোসামাইজা ওই যুবক বানানোর জন্য, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে গোসামাইজা ওই মানুষ বানানোর জন্য। যখন কবরে যাবে তো খোদার কসম, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি, রেওয়ায়েত জয়ীফ না মৌজু না কবি, আপনি তালাশ করে নিয়েন। ওইখানে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, যিনি আমার থেকে 500,000 বছর আগে আসছেন, 5 থেকে 700 বছর আগে দুনিয়াতে আসছেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড়, আমি তিরমিজি ইয়াকিন করি আমার চেয়ে তার ভিতরে খায়ের 100 গুণ বেশি আছে। কেননা সে আল্লাহর রসুলের জমানায় আমার থেকে একদিন আগে। যে আল্লাহর রসুলের জমানায় যত আগে হবে তার ভিতরে খায়ের তত বেশি। খায়রুল কুরুনি কারনি। আপনি জয়ীফ সহি মৌজু তালাশ করে নিয়েন। আমি কিতাবের নাম বলতেছি, লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, লেখা আছে ওই কিতাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাগ হয়েন না, বড় দুঃখে বলতেছি, দর্দে দিল কিসসে কহো কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। সারা দুনিয়া তো চৈসা বেড়াই, কোনো লোভে না, সারা দুনিয়া চৈসা বেড়াই এই জন্য, গ্রামগঞ্জ সব জায়গায় দিলের ব্যথা নিয়ে কথা বলি এই জন্য, যে কিয়ামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না ডালতে পারে, যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, সাহারা মরুভূমি চষছ, দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ, আমার দেশের ভিতরে কেন ঘোরো নাই, আমাদের হাতে পায়ে কেন ধরো নাই? হয়তো হইতে পারতো হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা, তোমার কথাগুলো আমার দিলে লাগতো, আমিও আমার জীবনটাকে গোসামাইজা ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম, যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান, বড় মর্যাদা দেন, বড় খুশি হয়ে যান, আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম। এই জন্য শেষ কথা বলতেছি, গোসামাইজা বানায় যদি কবরে যাইতে পারি তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ কবরের পাশে নিতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না, ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি করবে না। আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ তো আমরা পড়তে চাই না, ঠিক না? হ্যাঁ, আমি বলি আমার এটা থিওরি, সঠিকও হইতে পারে ভুলও হইতে পারে। আজকে যুবক থেকে নিয়ে বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষকে দেখবেন কোনো না কোনো জয়েন্টে ব্যথা, ওই জয়েন্ট জাম হয়ে আছে, জাম বোঝেন, জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে দেখি যুবকও চেয়ারে নামাজ পড়ে, আরে যুবক তুমি চেয়ারে, কোমরটা ঠিক না, ডাক্তার বলছে চেয়ারে নামাজ পড়তে। কেন জানেন? বকিলের হাত কোনোদিন প্রসারিত হয় না। কি হয় না? হয় নাকি? স্ত্রীর উপরে, সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না, গুটানো থাকে, ঠিক না? আর আল্লাহ রসুল বলছেন, আমার নাম নেওয়া হলো আর মন খুলা দুরুদ পড়লো না, তাইলে ওর চেয়ে বড় বকিল কেউ নাই। আমাদের হাত তো গুটানো না, আমাদের পুরা শরীরের জয়েন্ট গুলা গুটায় গেছে, কেন আমরা মন খুলা দুরুদ পড়ি না। আমি আপনাদেরও দেখতেছি, সব জায়গায় দেখতেছি, আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দুরুদ পড়েন, মন খুইলা দুরুদে অভ্যস্ত হন, সব জয়েন্ট ওপেন হয়ে যাবে। জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে। মসজিদে ঢুকেন কোন দোয়া পড়া? আল্লাহুম্মা ইফতাহলি, অর্থ কি? আল্লাহ খুইলা দেন আপনার রহমতের দরজা, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, দরজা খুলতে বললেন, রহমত কোথায় পাবেন? আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ দরজা তো খুলতে বললাম, নিব কোত্থেকা? কোন জায়গার থেকে নিব? দরজা তো খুললো, কিন্তু নিব কোত্থেকা?
তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আরেক হাদিসে আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়ো, আমি 10 বার রহমত পাঠাবো। ওই যে দরজা খুলতে বললা, এখন পড়তে থেকে সুঘ্রাণ চলে গেছে, এখন আর সুঘ্রাণ লাগানোর আকাঙ্ক্ষাও আসে না, কেননা লাগাইলে ওই ঘ্রাণ নাকে আসে। আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে, ওই ঘ্রাণ নাকে লাগার পরে আবার ঘ্রাণ লাগাস তো লাগাস কি করে, সুঘ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে। যে সুঘ্রাণকে আল্লাহ রসুল বলছে, ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, জিবরিল আমি এইখানে সুঘ্রাণ পাইতেছি জান্নাতের। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফিরআউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুঘ্রাণ। ওই কবর এখনো রাখা আছে। কয়জনের নাম নিব আমি? আল্লাহ মাপবে আমল। যুবক, তোমাকেও মাপবে আমল। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে না। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝুঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই, অথচ তাকে প্রেম দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হ্যাঁ যুবক, কখনো ভাবো না মনে হয়, ঠিক না? বাপ্পা কোত্থেকে ভাবতা, তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না। আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগ গিলতে চাও। কি দেখো, চামড়া আর গোস্তের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোস্তের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল, ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হয়েছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাম, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই, ভাবি না কোনোদিন। আল্লাহ মাপবে আমল প্রত্যেক ব্যক্তিকে, আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। যদি তা না হইতো তাহলে আবু তালেবও জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মোহাম্মদুর মোহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা, চিনেন নবীজিকে? হায় হায়, রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না, কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না আমরা।
যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি না। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায়ও পাওয়া যায় না শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। এখন ও জাতি এগুলো চিনি না, খালি বুঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকে? ওয়াজের লেগে তো সুর লাগে, আমার তো সুরই নাই। ওয়াজ কোত্থেকে হবে? নবী তো চিনি না আমরা। নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি, যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না, কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোন উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে। উলামা আমাকে বইলা দেখা, আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই, শুধু আমাদের নবীজির কারণে। ছিল 50 ওয়াক্ত। বলছে আপনি না আদর করেন উম্মতকে, ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে, এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনারা উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে, বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কোত্থেকা যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায় দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ। পরে বলেন এটাও ভুল, এটাও 50 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেবে। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইল? হ্যাঁ, আরে না, 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হইল? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতটুক, এতগুলা লাইন রেখেছে, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। ফরজ কয়টা? আরো আগে 70 গুণ আগে চলে যাবে। এক কাতারে দাঁড় করায় আছে, নবীর কারণে পাইছে। 1 মাস 70 মাস, কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করে, সুফিসত 1 মাস, সুফিসত যদি করতো 100-তে 100, তাহলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। ঠিক 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কমর কাছে ইবাদত করে নাই।
এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ, নামাজ পড়ে নাই, 5-6 দিন পড়ছে আর পড়ে নাই। 1 মাস যদি পুরা পড়তো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায় দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে পারে। হায় হায়, নবীর কারণে। আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়া মাপ দেন, তাহলে যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি ওনার জীবন বল কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে। চাচা নামায় একটা চিৎকার দিছেন, আম্বি আম্বি মার তারাত্তালি সাবিলা। চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না, যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল। যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ। হায় মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতে ছিল। আল্লাহ রাসূল বলতেছিল, ওকে আমি মেম্বারে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইল আবু তালেবকে আল্লাহ মাফ দেন না। না, রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি। কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে না, বংশ দিয়া মাপবে না, সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় হায় হায়, তাহলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। আরে কুরাইশি বাদই দিলাম, হাশিমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। যদি সোসাইটি দিয়া মাপতেন, তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কারণ আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলেও, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল, তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায়, আর বলে যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন, তো তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়ে আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়ে যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছে, বুঝানোর জন্য আসে। আমল দিয়ে আমাদের জিন্দেগি আল্লাহ, আমাদেরকে আল্লাহ তুলবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছে। কিয়ামতের সকাল পর্যন্ত সুতরাং বাকি হবে। অ্যাড্রেস নিয়ে যান,
ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে নান নিয়ে বাহিরে চলে আসে, আপনিও পারেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে, অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলো তো ছিটাবে, না ছিটাবে না, কি করুন? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরআউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফিরআউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে। যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায়, আমাদের নবীজিরটা 1000 বছর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বছর, বেশি না, পরিশ্রম বেশি না। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে। আমরা কিন্তু বাছাই কৃত, হুয়াজতাবাকুম। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে? এরা কি করে সাক্ষী দিবে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন 60-70 বছর। আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, এই 15 বছর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাফ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব, আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি, কলম উঠায় ফেরেশতা বসে থাকে। রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে, কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে লিখতে পারে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আর রইল তো রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করা, এরা তো দুনিয়াই দেখে নাই, তো আল্লাহ পা উঠে দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাইলে এই উম্মতকে পাঠাইতেন। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাবে না। আজকে যতটুক শুনাইলাম আসেন, আর আমলের ভিতরে সবচেয়ে বড়, আমি এটা বলবো না অন্যের মতো, মাতৃকুলেই তো ইমান নিয়ে আসছে। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন। আসতে দেরি, আজান একামত খানে আসতে দেরি হয় না। ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন, ইমান আমাদের ভিতরে আছে। আমি স্বীকার করি, চাই সেটা অল্পই হোক,
মোমবাতির মতো নিবু নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ঈমান আছে। ঈমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরা বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই, 7 মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরান সবকটা দেখা শেষ। 7 মহাদেশ তো দেখা ফেলছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল, শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়ে গেছে। আল্লাহ 7 মহাদেশ দেখা ফেলছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নেই। হ্যাঁ সত্য এটা, বাংলাদেশের মতো দুনিয়াতে, বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নেই। আমার তো মনে চায়, আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে, মনে চায়। দুনিয়া ঘুরার পরে, এর আগে না, ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না, এরকম আসে আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই। কোন সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পেতা বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা এতক্ষণ শুনে, দীর্ঘ রাত পর্যন্ত শুনে, ফজর পর্যন্ত শুনে, সারা রাত্র শুনে, এরকম দুনিয়ার কোন দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি, 99টা দেখা শেষ, কালকে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন। কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনি বলে ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক বলে 6 রানও হইতে পারে, আছে আমাদের সিস্টেম আছে, 1 সফরে 5টাও হইতে পারে। 2008-এ 1 সফরে আমার 25 দেশ হয়েছে, এন্টার ইউরোপ আমি সফর করছি 2008। এরকমও তো হইতে পারে। দোয়া করে বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ দুনিয়ার কোথাও পাই না। এই জন্য বলতেছি, আমার মনে চায় আপনাদের পায়ে চুমা দিতে। এরকম আশেক আমি কোথাও পাই না। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই না। আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে, আমার বিশ্বাস এই বাংলাদেশের পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যর্থ করা যায় না। বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয়, কোন বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে, নাহলে ডাইনে পাবে। আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবো, কোরআন হাদিসের না বাস্তব প্রমাণ দিয়ে বলবো। করোনা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে, এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে, তাল মিলাইছে। এমন বিপর্যয় হবে বাংলাদেশে, দাফন করার মতো লোক পাওয়া যাবে না। যখন করোনা চলে গেছে, সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি করে। সারা দুনিয়ার ভিতরে করোনা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম WHO-তে 1 নম্বরে। ওরা আজ পর্যন্ত খুঁজতেছে কি দিয়ে প্রতিরোধ করলো,
আমার মনে চেয়ে যে বইলা দিতে যে আমাদের গ্রাম দেশে যারা ফার্মেসি চালায় ওদের কাছে গেলে ওষুধ পাইবা যে ওরা কি দিয়া প্রতিরোধ কেননা গ্রাম দেশের ফার্মেসিয়ানদের ওষুধ দিয়ে প্রতিরোধ হয়ে গেছে ঠিক না কি বলেন সত্য তো হ্যাঁ গেছে কইছে কাউকে বলিস না দিয়া দিলাম খায়ালে ভালো হয়ে যাবে বললেই বলবে করো না বললেই বলবে টেস্ট করো টেস্ট ফেস্ট লাগবে না ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে তাইলে এর চেয়ে বড় প্রমাণ কি চান 7.8 ভূমিকম্প আইসা তুর্কিকে শোয়া রেখা গেল আমাদেরকে এর আগে 2013-তে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকায় আসে কিচ্ছু হয় কি মনে আছে কিছু হয়েছে কিচ্ছু হয় না একজন মারা গেছে ভুলে হ্যাঁ হ্যাঁ মনে হয় বুঝেন নাই ও নিজে নিজে জানলা দিয়ে লাভ দিয়ে মরছে ও বুঝে মারা গেছে কিচ্ছু হয় নাই বুলবুল বুলবুল নিয়ে আসছিল মহা বিপদ সংকেত ঠিক না কি মানে কেমন আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই কিন্তু জিজ্ঞাসা করেন লাস্ট নাম্বার 10 ওটা বুলবুলের সময় ছিল আপনি তো ডাঙ্গায় ছিলেন আমি তো যেখান দিয়ে বুলবুল ঢুকছে ওইখানে ছিলাম ওই রাতে আমি পাথর কাটা ছিলাম আমি সারা রাত্র বুলবুল দেখতেছিলাম পর কত লম্বা লেজ কত লম্বা আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি নিয়ে পাথর কাটার থেকে বামনার থেকে আসছি আমি সকালবেলা গাড়ি নিয়ে বাহির হয়েছি সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়া আছে আর কিচ্ছু হয় না বাংলাদেশের পরিধি ওই দেওয়াল কোন বিপর্যয় এটাকে ভেদ করতে পারবে না ইনশাআল্লাহ বিদায় শেষ কথা আপনাদের কাছে আসে আল্লাহ পাল্লা দিয়ে মাপবে আমলের আর আমলের ভিতরে সবচেয়ে বড় জিনিস সেটা 5 ওয়াক্ত নামাজ পড়বো পাক্কা ওয়াদা কোন অবস্থায় ছাড়বো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে কেউ চলে যাইব না কিন্তু আমা আলাইনা ইল্লাল বালাগ